ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। ভালো লাগছে কিনা জোরে কম। শোনো শোনো ফুলবাড়িয়াবাসী, শোনো শোনো এনে প্রবাসী, শোনো জিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। ভালো লাগলো আপনাদের ইসলামী সম্মেলন। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা আওয়াজ দিয়া কর। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, রে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। পুরের বাবাজি, ফুলবাড়িয়ার বাবাজি, যুবক ভাই, পর্দার মা, দুনিয়াতে তো তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। হায়াতে জিন্দেগীর মধ্যে তুমি আমি কত সময় পার করলাম। আজকে তোমার বাড়ির পাশে একটা জান্নাতের বাগান, তোমার কি মনের মধ্যে একটু বাড়ি দেয় না? তোমার কি একটু আল্লাহর কথা স্মরণ হয় না? জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নাই? আল্লাহর জান্নাতের নূর কি তোমার ভিতরে নাই? দ্বীন ইসলামের মহব্বত কি তোমার ভিতরে নাই? রে বান্দা বান্দি, যদি আল্লাহর ভয় থাকতো রে, যদি জাহান্নামের ভয় থাকতো, জান্নাতের নূর থাকতো, নবীজিকে ভালোবাসতা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতা, বাড়ির পাশে একটা জান্নাতের বাগান পাইয়া আজকে এই বছর পর মানুষ সেই জান্নাতের বাগান পায়, আবার বছর শেষ হইলে আগামী বছরে কিছু মানুষ নাও পায়, কবর দেশে চলে যায়। কথা ঠিক কিনা? অহংকার করলাম, এই যৌবনের অহংকার করিয়া, যৌবনের রূপের মধ্যে করিয়া তুমি আমি কত সময় পার করলাম। আমার মালিককে চেনার জন্য, আমার রাসূলকে বোঝার জন্য ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যেভাবে পাচ্ছে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তুমি ওলামায়ে কেরামের ওয়াজ শুনতে চাও না, বুঝাও বুঝতে চাও না, সেইটাও দেখতে চাও না। আমার মালিক ডাক দিয়া কয়, বান্দা বান্দি রে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অধিকাংশের জন্যই আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। অধিকাংশ জিন আর মানুষগুলো যাবে জাহান্নামে। এই অধিকাংশ জিন আর মানুষগুলো যারা জাহান্নামে যাবে তারা কারা? আমি আল্লাহ তাদের তিনটা নিদর্শন ঘোষণা কইরা দিলাম। এক নম্বরে আমি আল্লাহ তাদের জন্য অন্তর দিলাম, অথচ অন্তর দ্বারা চিন্তা ফিকির করে নাই, বোঝার চেষ্টা করে নাই। কি নিয়ে চিন্তা ফিকির করবা? আমার মালিক দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম কি নিয়ে চিন্তা ফিকির করবা। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে আমার মালিকের যত সৃষ্টি আছে, এই সৃষ্টি নিয়ে গবেষণা করবা, আমার মালিকের পরিচয় পাওয়া যাইবা। আরে পর্দার মা, আরে যুবক ভাইরা, বাবাজি কি রূপের অহংকার করো? এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়ার মধ্যে আসার সময় সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। আসার সময় বাবা, তারপর মা, তারপর সন্তান, তারপর নাতি নাতনি, কিন্তু যাওয়ার সময় ছোট সন্তানের লাশ এই বাবার কাছে উঠতে পারে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে, আমি মরে গেলে আমার তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা।
কথা কোন ঠিক? আজকে মরলে কালকে 2 দিন। আহারে তোমার ঘরের পিছনে মা বাবার কবর, দাদা দাদির কবর, সন্তানের কবর, দিন যায় মাস যায়, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা মানুষ যদি চায় মিনিটের মধ্যে খবর নিতে পারে। ঘরের পিছনে মা বাবার কবর, দিন যায় মাস যায় বছর যায়, কবরের খবর তো নেওয়া যায় না রে বাজান। কিসের উপর অহংকার করো রে যুবক ভাই, কিন্তু বাবাজি রে ওলামা তোলাবা, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী না। তোমাদের দোয়ার বরকতে আমার মালিক অল্প বয়সে আলেম হিসেবে কবুল করছে রে বাবা। সারা বাংলার বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যায়, যেই জায়গায় ওয়াজ করতে যায় না কেন প্রত্যেকটা জায়গায় ওয়াজের মধ্যে এই কথাটা বোঝানোর চেষ্টা করি, যেই রূপের অহংকার আর বড়াই তুমি আমি করতেছি, এই রূপ চিরদিন থাকবে না। তোমার আমার আগে যারা ছিল তারা দুনিয়াতে নাই, একটা দিন আমি তুমিও থাকবো না, আমাদের সন্তান আগামী প্রজন্মরাও দুনিয়াতে থাকবে না। আরে বান্দা বান্দি, এই জন্য বলি ঘরের পিছনে মা বাবার কবর, ওই কবরের ভিতর থেকে জনমুখী মা জনমুখী বাবা, যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে পেটের মধ্যে গর্ভে ধারণ করছে, আহারে বান্দা ওই মা কি যন্ত্রণা সহ্য করছে জানোনি? বৈজ্ঞানিক রিসার্চ বলে একটা মানুষের গায়ের মধ্যে যদি 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গায়ের মধ্যে ওঠে, মানুষকে বাঁচানো সম্ভব হয় না। কিন্তু বিজ্ঞান বলে মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের গায়ের মধ্যে 53 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য বলি যুবক ভাই, পর্দার মা রে বৃদ্ধ বাবাজি, ওই মা কবরের ভিতর থেকে তোমাকে আমাকে ডাক দিয়া বলে, আরে সন্তান আমরা কবরের মধ্যে আছি, একটু দোয়া করো, সদকায়ে জারিয়া আমলের সব যদি আমাদের কবরের মধ্যে আসে, ফেরেশতাদের এই কবর থেকে আযাব থেকে একটু রেহাই পাবো। কিন্তু তোমার মা বাবা মারা গেছে কোনো খবর নাই, ওলামায়ে কেরাম তোমাকে ওয়াজ করার সময় তুমি শুনতে মন চায় না। আরে বাড়ির পাশে জান্নাতের বাগান, চোখ দিয়া দেখতেছো, কান দিয়া শুনতেছো, কিন্তু তুমি মাহফিলের মধ্যে আসতে চাও না। যেমন করে তুমি তোমার মা বাবাকে কবরের ভিতরে রেখে ভুইলা গেলা দোয়া করো না, তৈরি থাকো বান্দা, একটা সময় তুমি মারা যাইবা, তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানরাও তোমার কথা মনে রাখবে না, দোয়া করবে না। এই জন্য বলি যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। ওই মালিকের গোলাম হয়ে যাও, আমার মালিকের প্রেমে মন মজায়া দাও। ওই মালিকের প্রেমে মন মজাইলে ওই মালিককে পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন। বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমাদেরকে পদ্ধতি শিখাই দিলাম, তোমাদেরকে নিয়ম শিখাই দিলাম। কি নিয়ম শিখাই দিলাম রে? দুনিয়ার বান্দা বান্দিগুলা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে অনুসরণ করে। একটা বান্দা বান্দি যখন নবীর আদর্শ দিয়া, নবীর সুন্নাত দিয়া জিন্দেগি যাপন করবে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, নবীদের আদর্শ দিয়া নিজের জিন্দেগিটাকে গঠন করবে, নবীজির সুন্নাত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি আমি আমার নবীকে ভালোবাসলো, আমার নবীকে মহব্বত করলো, আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীকে মহব্বতের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে বাবা। এই জন্য বলি যুবক ভাই, পর্দার মা বৃদ্ধ বাবাজি, কিসের দুনিয়ার লোভের মধ্যে পড়ছো? আজকে তোমার নবীজির কথা কি মনে হয় না? যদি নবীজির সুন্নাত দিয়ে নিজের জিন্দেগিটাকে সাজাইতা, তাহলে সংসারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, সমাজের মধ্যে এত অশান্তি হইতো না। আজকে একটা যুবকের মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় নবীজির আদর্শ নাই রে। যুবকের মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় যে আদর্শ মানে মিস্ত্রি মানতো আর নেই মারে, নেই মারে। চুলের কি সাথী বাপে ডিজিটাল সাথী দেয়, মাথার মধ্যে মেবি চুলের মতো কালার করে দেয়। কথা কোন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে ঠিক কি না? আমাদের যে সুন্নাত নাই, বিভিন্ন গায়ের মাথার মধ্যে চুলের পর, গায়ের মধ্যে সালাসত, হাতের মধ্যে গাঁজার পর, গায়ের পুরুষ একসাথে হইয়া দরজা কি মাইরা লাইব
লিঙ্গে মঙ্গল রেঙ্গে মঙ্গল লিঙ্গে নাঙ্গা রই লিঙ্গে লিঙ্গে টাঙ্গা মাইয়ে তো ইয়ো জালামি বাবা কথা কই ঠিক না আরে বন্ধ আছে না বলে বলে আরে বাবা মুক্তা গেছে একদম বয়ান করতে গেছিলাম লাল শুরু করে পাগলা এরকম করে বয়ানের মধ্যে যত এরকম বন্ধ করে একটু অ্যাঙ্গেলে আর হ্যান্ডেলে মার দিতেছি তখন মাঝখানে দাঁড়ায় গেছিল আলহামদুলিল্লাহ বাংলা জমিনের মধ্যে কিছু সংখ্যক কওমি হকানি ওলামায়ে কেরাম আছে বিদায় সমাজে যারা গণতন্ত্র কিছু বুঝে না এরপরে ওলামায়ে কেরামের পাশে থাকার কারণে ওলামায়ে কেরামের সুহবতে থাকার কারণে হক বাতিল কিছুটা হলেও সমাজের মানুষ বুঝে কথা ঠিক না তুমি যে মাথার মধ্যে সুরাই নুস রাখছো আলম ভাই আসলে আনগে এখানে তুমি আমার বুড়ি খাইবার পারো এবার মতো মন্ডল দেখতে যে মন্ডল তোমারে বোঝা যায় এটা সমাজের একটা গন্ধ মূর্খ বন্ধ বুঝে যায় তুই একটা আমার একটা বন্ধ সেই বন্ধের জন্য নারী পুরুষ একসাথে যাই যে বন্ধ অবস্থায় চলে নারী পুরুষ একসাথে হইয়া দর্শা হইয়া হুকুম হুকুম জিকির করে নির্দিদার একটা বন্ধের দরবার আওয়াজ দিয়ে নারী পুরুষ একসাথে হইয়া এরকম জিকির করে ডিজিটাল করা যায় তখন আমি যখন এরকম কিছু মাইর দেই মাঝখানে দাঁড়ায় গেছি দলিল আরে ওরা ব্যাক কর পেটের মধ্যে ভুল মারলো আউযুবিল্লাহ আইন উচ্চারণ হতো না তুমি স্যার দলিলের বুঝছ কি দলিলের তো সংখ্যা বুঝো তো কথা এখন ঠিক কি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলেম সমাজ ছিল আপনাদের মতো আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছে ওলামা তোলাবারা আছে ছাত্র ভাইরা আছে আপনাদের সকলের গায়ের মধ্যে নবীজির সুন্নতি পোশাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ওইখানে এমন একটা পরিস্থিতি ছিল যখন আমার দিকে আগায় আসে একটু গ্যাদারিং শুরু করছে এর চাইতে বড় প্যান্ডেল ছিল আলহামদুলিল্লাহ মানুষজন গানায় ছিল যে যেমন পাইছে লাইট দিছে আর বসে যদি হকের পথে থাকতো তাইলে কি ভিড়া রাখাইতো কি বাজার আমি কই বাজার কে লিখে আইছে আমার ওয়াজতে আমরা ভিড়া ফেরাবো এই জন্য বলি হকের পথে চললে সবাই একটু কষ্ট হইল হকের ভিতরে আসবে কথা বলছি না কারণ নারী পুরুষ একসাথে হইয়া না জানতে দিবা এত তোমরা না মহাত দিছে সঙ্গ মনি নিয়ে তুমি গমনা না গানা মমতার সালামি নিদম মাশাআল্লাহ পুতুরি বাবা বন্ধুরি বাবা বদনা বাবা লন্তা বাবা শাহালি বাবা চন্দ্রপুরি বাবা আশুরশি বাবা দেওয়ান বাকি বাবা কথা বল ঠিক না ওই নামের রাজ পরে দুরুদ ওই নামের পরে দুরুদ রব্বুল আল্লাহ ইজ্জতে হে নবী তোমারে না পালাই লইয়া মাশাতের জীবন তুমি ফলে গম সোনার জীবন তুমি ফলে হে নবী তুমি জুতা দিয়া কথা ঠিক না ইনশাআল্লাহ আজকের পর থেকে এই ঠিকানা ওলামায়ে কেরামের সাথে হাতে হাত ধরে চলবেন তুমি চলতে তুমি মাথার মধ্যে চুলের জট লাগায়া গায়ের মধ্যে সালাত শট লাগায়া হাতের মধ্যে গামছার বট লাগায়া ইয়া আলম মুসলিয়া ওই নামাজটা পড়লে কি নবীর মহব্বত আছে ভিতরে ঈমান আছে আর মাল আছে তো মাল যে কি আছে ল্যান্ডা বাবার দিকে চাইলেই বোঝা যায় কথা কই ঠিক কি না ভালো মতনে বুঝাইবেন যদি না বুঝে বিনা সারা কি ওষুধ নাই কথা কই ঠিক কি আর হাজি আল্লাহর বান্দা হাজি এই জন্য বলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে ওলামায়ে কেরামের হাতে হাত ধরে থাকতে হবে আরে পর্দার মা ওই যুবক ভাই বৃদ্ধ বাবাজি এই জন্য বলি এই দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে মালিক পাঠাইছি মালিকের গোলামি করো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করো আমার মালিক দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয় এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় কত নাজ নিয়ামত দান করলাম কত সুযোগ সুবিধা দিলাম রে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য তোমাদেরকে কত সুযোগ সুবিধা করে দিলাম একটা বান্দা যদি অন্তর থেকে দিল থেকে আমার নবীর খাটে আশিক হইয়া যায় আমার নবীর সুন্নাত দিয়ে অনুসরণে আমাদের জীবনটাকে গঠন করে রে আমার নবীকে ভালোবাসতে পারলে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর বান্দাবান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার ঘোষণা করে রাখছি যেই পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া বান্দা জিন্দেগিতে যত গুনাহ করছো রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে খাস দিলে তওবা করতে দেরি নেই আমি আল্লাহ বান্দার तमाम জিন্দেগির গুনাহগুলি maaf কইরা দিয়া দেব মাসুম বানাইতে দেরি করব না আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ
মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরাও কালেমার মালা। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরাও কালেমার মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। সোনা আল্লাহর নামে গান গাই, সোনা মন প্রাণ জোড়াই, সোনা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আরে যুবক ভাই কিন্তু বাবাজি, আরে বান্দার মা, আরে মাদ্রাসা ছাত্র ভাইরা, আমার মালিকের প্রেমে মনটা মজায়া দাও। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, বান্দা বান্দিরে এই দুনিয়ার মধ্যে কত রং তামাশা করতেছো, জাহান্নামের ভয় তোমার ভিতরে নাই রে। আমি আল্লাহর জাহান্নাম কিন্তু বড় কঠিন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম জাহান্নামী বান্দাকে রক্ষণ করার জন্য, খাওয়ার জন্য এরকম করে হা করে আগায় আসতে থাকবে, বড় বড় গর্জন দিতে থাকবে। আমার মালিক হারিয়া সিফাতের নামে সাইনবোর্ড টানায়া বড় উৎসাহ করে ডাক দিবেন, লিমানিল মুলকুল লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়িয়া সিফাতের নামে সাইনবোর্ড টানায়া বড় উৎসাহ করে ডাক দিবেন। দুনিয়ার রাজা বাদশাগুলোকে ডাক দিয়ে বলবেন, আরে দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার মধ্যে কত অহংকার করছো, কত বাহাদুরি করছো, নেতাগিরি করছো রে। ওলামায়ে কেরাম নামাজের কথা বললে পরে নামাজ পড়বো না, কে নামাজ পড়াবে? রোজা রাখবো না, কে রোজা রাখাবে? ওলামায়ে কেরামের কথা শুনবো না, কে শোনাবে? আজকে পারলে বল, আমি হিসাব দিব না, কে নিবে? ফুলসিরাত পার হবো না, কে পার করাবে? মিজানের পাল্লায় দাঁড় হবো না, কে দাঁড় করাবে? কয় বান্দা, না না, আজকের দিনের চাপাবাজি চলবে না, দুনিয়ার মধ্যে চাপা জুড়ে চলছো রে। আজকের দিনের মালিক কে জানো? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের দিনের মালিক আমি আল্লাহ। দুনিয়াতে চাপা জুড়ে চলছো, পরকালে কোনো চাপা চলবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে, দুনিয়ার মধ্যে জেল মামলায় পড়লে পড়ে ঘুষ খাওয়াইয়া তুমি জেলের পাশে কাছে থেকে বাইরে বর্ডার হসপিটালে চলে গেছো, কথা ঠিক না? কিয়ামতের ময়দানে কোনো পাটপাড়ি চলবে না, সুদ ঘুষ চলবে না। আরে আজকে সুদের কথা বললে, ঘুষের কথা বললে, মুসলমান হয়ে যায়, সুদের বিরুদ্ধে আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক না? আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আমার মালিক হাতের জবান খুলে দিবে, এই জবানের জবান খুলে দিবে, মাথার জবান খুলে দিবে, কানের জবান খুলে দিবে, চক্ষুর জবান খুলে দিবে, ডানার বাহুর জবান খুলে দিবে, পেটের জবান খুলে দিবে, মুখের জবান খুলে দিবে, পিঠের জবান খুলে দিবে, মুড়ুর জবান খুলে দিবে, লজ্জাস্থানের জবান খুলে দিবে, হাঁটুর জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। অন্ধকারে তুঙ্গ সাক্ষী থাকবে আমার মালিকের দরবারে, তোমার হাতটা সাক্ষী থাকবে আল্লাহ। আমি হাত দ্বারা বান্দা দুনিয়াতে নেক কাজ করে নাই, বান্দা বান্দি দুনিয়ার মধ্যে যখন মসজিদ মাদ্রাসার জন্য যখন কালেকশন করছে, এতিম বাচ্চাদের জন্য যখন দান খয়রাত চাইছে, আপনি মালিকের জন্য যখন মসজিদের জন্য দান খয়রাত চাইছে, বান্দা বান্দিগুলোর সাথে থাকা অবস্থায়ও হুজুরদেরকে অপবাদ দিয়া ঘুরাইয়া দিছে, এই হাত দিয়া দান করে নাই, আবার তার এই হাতটা নেকের কাজে খরচ করে নাই। কয় কি করছে? হাত বলতে থাকবে, আল্লাহ আমি হাত দ্বারা এই বান্দা দুনিয়া
দুনিয়ার মধ্যে কোনো নেকের কাজ করে নাই, যাত্রা পালার মধ্যে কনসার্টের মধ্যে বাউল শিশু করে টাকা দিচ্ছে, কথা কর ঠিক কথা। আরে বাপ রে বাপ, ডিজিটাল কাজে টাকা ছিল এরকম সেই লাস্টে থাকে আর নিশ্চয় টাকা দিতে বাপের বান্ডার সব খালি করে না টাকা দিতে দিতে যখন মসজিদের লাগে আমার বাপের লাগে ডুবে আছে হুজুর না থাকলে আমার টাকা আলে হাবরা করে হুজুর রাখালি সাথে আমার টাকা জাকাতে। আরে বাবা জাকাত তো ইসলামের বিধান করছে, আইন করছে যে তোমার মালটা হারাম হয়ে যায়, এই জন্য জাকাতের আইন করছে। আর তুমি যে ওই জায়গায় যাইয়া ডিজিটাল কাইটা খাউন পেয়া পড়ালেখা করতেছো, তোমার চাকরি ভালো পান প্রতিটা বললি থেকে তোমার ট্যাক্স আসে, ওই টাকা খান তোমার টাকা দিয়া ঢুকে, ওই টাকা খান ওলামায়ে কেরামের উপর দিয়া ঢুকে না, জাকাতেরটা ঢুকে ইসলামের ভিতরে আছে। প্রতিটা লয়ের টাকা আর গরিবের মারা টাকা হুজুর গলা দিয়া ঢুকে না। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক এখন এখন কষ্ট হইতেছে না, কষ্ট হইতেছে না, কষ্ট হইতেছে না, বুঝছেন না? আল্লাহ রাসূল হাদিসে বলছেন কথা বলা সত্য যদিও লাগে সত্য, তুমি কথা বলা সত্য। এই রোগের রোগী যারা একটু জ্বলবই, কারণ চোখটা নিজের জায়গায় মলম দিলে একটু খাট যায়, তখন পুরাইবে না, তখন নিজেই শুকিয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? সুদার গুড় ছাড়া খা, হারাম 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 ছাড়া মানে না, হারাম অবস্থায় যারা চলে তিনটা একটা তোমার আবার সংসার করে, এবারে যদি মাছ না দিয়ে কথা কই যদি মাছ দিতে চাই তাহলে তারা একটু খেপ কই করবে, মাছ আর পাইছে না, মাছ পিয়ায়া নতুন নতুন মাছ আনা শুরু করছে, হাদিস পড়া শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আর হাজি আল্লাহ বান্দা, এই জন্য আমার দিক তাকান, হকের পক্ষে চলবেন। পিঠা দুটা খাইলে একটু কষ্ট হলো, আল্লাহ হকের বিজয় দিবে। জান্নাতে সুদানি আমার চাইবে, এমন একটা দিন আসবে ওরাই আপনার পায়া ধরে মারছে, আপনার গলার মধ্যে ফুলের মালা পরাইবে, বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ বান্দা, এই জন্য বলি হকের পথে চলবা, কিয়ামতের ময়দানে এই হাত সাক্ষ্য দিয়ে থাকবে, আল্লাহ গো এই হাত দিয়ে নেকের কাজ করে নাই, গুনাহের কাজ করে, চক্ষু সাক্ষ্য দিয়ে থাকবে, আল্লাহ আমি চক্ষু দ্বারা ওই যে বাজারের পাশে মহিলা পুরুষ মাদ্রাসার মাহফিল হয়েছিল, বান্দা চক্ষু দিয়া দেখছে পুরুষের ওয়াজ করতেছে কিন্তু যায় নাই। আবার এই চক্ষু দিয়া রাস্তা দিয়া যখন দেখা না মহিলা যায়, ওই মহিলার দিকে মিলাইয়া তাকাইয়া চায়। কথা কোন ঠিক কি? কথা কোন আছে না ভাই এরকম? আর আমাদের দেশের মহিলারাও কিছু আছে, নিজের মা নিজের বাবার সামনে মায়ের সামনে ডিজিটাল জানির মতো পোশাক পরে রাস্তা দিয়ে হাইটে যায়, নিজের বাবার সামনে মায়ের সামনে, লজ্জা বলতে কিছু নাই। কথা কোন ঠিক কি না? বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান লম্বা চুলটা দিয়া মাইয়ায় মাথায় লাগাইতে। কথা কোন ঠিক কি না? আল্লাহ রে আল্লাহ রে তুমি দুনিয়ায় পাঠাইলা আমারে, বড় মুসিবতে আছি। এই জন্য আজকে থেকে নিজের কন্যা সন্তান ছেলে সন্তান প্রত্যেকে প্রাপ্তবয়স্ক হইলে আপনার দায়িত্ব এদেরকে পর্দা অবস্থায় আনা, আমল শিক্ষা দেওয়া, নামাজের গুরুত্ব দেওয়া। তা না হলে বেশি আদর দেখাইতে যাবেন, সারা রাত আমার ছেলে পরীক্ষা করছে, সারা রাত ফজরের সময় ডাক দিন দিত না, মা ডাক দিতেছে না, বাবা তাই ডাকিস না, সারা রাত হঠাৎ মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে। লাস্টে যায় দেখেন এই সন্তানই এই মা বাবা বৃদ্ধ হইলে পরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা কথা একটা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না, যায় না, কারণ কি? নবীর আদর্শ সৎ শিক্ষার ভিতরে আছে। ওই যে বলে না শিক্ষাই জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা জাতিকে বাংলা বলা আছে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। অরিজিনাল শিক্ষা জাতির মেরুদণ্ড হইল কুরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। কথা কোন ঠিক না? এই জন্য আমরা কি বান্দর হইতে চাই নাকি অরিজিনাল মানুষ হইতে চাই? মানুষ হইতে চাই, মানুষ হইতে চাই। আমাদের সকলকে সহিহ আকিল দান করেন, সবাই করি আমিন। আর যুবক ভাই, এর বৃদ্ধ বাবাজি পর্দার মা, এই জন্য বলি এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করবা না, রূপের অহংকার করবা না, আমার মালিকের ভয় করো, জাহান্নামের ভয় আমার ভিতরে ঢুকাও। এই পা সাক্ষী থাকবে আল্লাহ, আমি পা দ্বারা ওয়াজ মাহফিলের মধ্যে যাই নাই, মসজিদে মুয়াজ্জিনে যখন আযান দেয়, আযান শোনার পর বান্দা বান্দীগুলো নামাজের মধ্যে যায় নাই, করছে কি? পা দিয়া হাইটা হাইটা নামাজের সময় চায়ের স্টোরের মধ্যে যাইয়া বিড়ি সিগারেট টানে আর ছায়া ছায়া টিভি দেখে। কথা কোন ঠিক কিনা? আরে বাপ রে বাপ, আমি তো মসজিদ মাদ্রাসা আমারও আছে আলহামদুলিল্লাহ। তো আমার মাদ্রাসায় আর ভিতরে যে বাথরুম আছে বুঝছেন, এই বাথরুম যখন ছাত্র পরিষ্কার করতে যায় দেখা যায় সিগারেটের নেতা মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে বাথরুমের ভিতরে যখন ছাত্ররা বাথরুম পরিষ্কার করতে তো বুঝে আমাদের কেউ কিসে একটু কষ্ট না নিলে আরেকটু কষ্ট একটা গলা করে রাখছে সিগারেটের নেতা। আমি কই হাই হাই দুঃখে কষ্টে গজল একটা আমি চেষ্টা করে
আবিষ্কার করছি আমার এক বক্তা ভাই এই কথা কইছে আমি একটু রঙি হাঙ্গি দিয়ে সাইজ বাইজ করছি কয় কি তোরা দেখতে চাহিয়া বিড়ি টানে বাথরুমে যাইয়া ঠিক না দেখতে চাহিয়া বিড়ি টানে টয়লেটে যাইয়া তোরা বাসিয়ে যে উঠে গাড়ি এমন জুড়ে টানে বাসি আছে না আরে বাপরে বাবা সিগারেট টানে জ্বালা সিএনজি দিতে আরো দিতে তো বাসিয়ে যে উঠলে গাড়ি এমন জুড়ে টানে আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই তোরা দেখতে চাহিয়া বিড়ি টানে টয়লেটে যাইয়া তার জুয়াতে বসে যখন বিড়িটা কুটলে তখন তার জুয়াতে বসে যখন বিড়িটা কুটলে তখন মোবাইল বন্ধ দিয়াও নাকি বিড়ি কিনা খাই তোরা দেখতে চাহিয়া বিড়ি টানে টয়লেটে যাইয়া আরে লাস্টে না কলি কিছু কি কবরেতে যাবি যেদিন সঙ্গে নিয়ে বিড়ি সেদিন তুমি জানে তুই বিড়ি বলতে দিলে কবরে যাওয়ার লড়াই বিড়ি নিয়ে যাইও একবারে জিজ্ঞাসা করতে হুজুর আমরা তো জান্নাতের মধ্যে সবই দিব জান্নাতের মধ্যে কি বিড়ি দিব দেখ কোনটা দেখছিস আমি কই দুনিয়ার মধ্যে রুচি সম্মত খাবার না নাকি রুচি সম্পূর্ণ খাবার কুরুচিপূর্ণ খাবার না আমি বললাম জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরুচিপূর্ণ কোনো খাবারের ধারণাটাই বান্দা বান্দির মাথার জেহানের মধ্যে ঢুকবে না আল্লাহু আকবার আরে কবরেতে যাবি যেদিন সঙ্গে নিয়ে বিড়ি সেদিন ফেরেশতাদের কাছে নিয়ে আগুন লাগিয়া কোনো আগুনের অভাব নাই মারা গেলে পরে ওই জায়গায় কোনো আগুনের অভাব নাই কইতে পুরো খাইতে পারবে ফেরেশতাদের আঙ্গুলের বাইরে আগুন কোনো অভাব নাই এই জন্য বলি সময় থাকতে সঠিক পথে আসেন এই সিগারেট গাঞ্জা আর মদিয়া বাবা আব্বা এটা সব বাদ দিয়া দিনের পথে লাইনে আসেন আল্লাহকে ভয় করেন ওলামায়ে কেরামের হাতে হাত ধরেন আজকে আপনাদের অত্র এলাকার সুনামধন্য একজন উস্তাদুল আসাদিজা আমার সম্মানিত উস্তাদ আমার জীবনের অন্যতম উস্তাদ দীর্ঘ 8 থেকে 10 বছর যার কদম ধরে আমি এলেম অন্বেষণ করেছি আপনাদের অত্র এলাকা আমি মনে করি যদি আপনারা গুছায় নিতে পারেন আপনারা ধন্য আমার পাশে বসা হযরত আল্লাহ হযরত মাওলানা আসিফুজ্জামান জিহাদি সাহেব লোকটা হেংলা পাগলা ওনার জিন্দেগিতে 34 থেকে 35টা বাহাস করছে বিদআতের সাথে আলহামদুলিল্লাহ পুরো বাহাসের মধ্যে পরাজয় হয় না আল্লাহ ফুলের মালা দিয়ে আছে আলহামদুলিল্লাহ অন্ধবিরদের বিরুদ্ধে জমুনি আমি নিজে হুজুরের সাথে অনেক বাহাসে ছিলাম আমি বললাম না হুজুরের পা দুইটা জুতা দুইটা আমি আমার আগে হুজুরের পা কেউ ধরতে পারে না জুতা কেউ ধরতে পারে না কোন উস্তাদেরই না এই সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছে আমি মনে করি আপনারা যদি বুঝায়া হুজুরের সাথে মন্ত্র দিয়া দিন দিয়া চলতে পারেন হুজুর খুব মিশুক মানুষ খুব এলেমওয়ালা মানুষ অনেক সময় চেহারা কাটি দিতে মনে করেন এটার ভিতরে আসি কিন্তু গেছে এক জায়গায় বয়ান করতে গেছি আমার যে কি আর মনে করে না বক্তা আমার লোকে গেছে বড় ভাই মুঠা তারে কিছু লাগতে তো কষ্ট হয় নাই খাওয়া পাই না কষ্ট হয় নাই বয়ানে খাওয়া দাওয়া কইরা শেষ হুজুর যখন আমার বয়ানে কিন্তু ব্যাপার কি একটা আমার বয়ান সত্যি তার বলবো আইলো আমার লোকে আমি কি বক্তা না বক্তা আমি কিছুই বুঝতাছি না পরে যায় ওইরে কইছে হুজুর খালি মুক্তা গেছে আর আব্দুল হালিম সাহেব কিন্তু খুব সুনাম ধরলো আলেম বলছে হালিম সাহেব হুজুর বয়ানের পরে আপনাকে দিব ওই বড় ভাই সরব বাহির মে পালিয়া ওই মাহফিল কমিটি মাত্র রমুন্দায় ডাকতে বলছে কইয়া সামতে দোজাবি না এই যে সিবা ওইটা কইছে ঠিক কইরা কিছুই কয় না এই হুজুরটা এই একটা দাবার দিছে বলতে আমি আগে কইতে না দৌড়তে আইসা পড়ে গেছে আমার পায়ে হুজুর আমি তো ভাই মানুষ বর্তমানে মোটা হয়ে কথা কোন ঠিক না তখন ঠিক মোটা হইলে তার তো এখন তো অধিকাংশ মানুষ ওয়াজ শুনতে আসে না আওয়াজ শুনতে আসে দেবতার সে হারা কেমন পরিগাটা কেমন যে ইস্টিস করে বসবো আরে সিয়াতে ক্যামেরা ধরে মাইক আনলে ধরে যাবো তাইলে মনে করুন বক্তা ভাঙবা জমিনে কথা কোন ঠিক না এইজন্য বলি চেহারা গাটি দেখে স্বাস্থ্য দেখে আপনারা ব্যক্তি নির্ণয় করবেন না এমনও ব্যক্তি আছে যাদের সুরতে দেখা যায় না বলো কিন্তু ভিতরে মাল আল্লাহ দিয়েছে আগুন না মাল কথা ঠিক না